প্রিয় বন্ধুগণ, হোমিওপ্যাথিক ঔষধ সঠিকভাবে হলে কত সুন্দর কাজ করে তা আমি এই ভিডিওতে দেখাতে চাই। তো আমি যখন হোমিওপ্যাথিক প্রাইভেট প্র্যাকটিস করি ডক্টর বীরেন্দ্রচন্দ্র দেব স্যারের কাছে, তখন স্যার আমাকে বলতেন, শুনো, রোগীর জন্য টেনশন করিও না, নিজেকে ভালো ডাক্তার হিসাবে গড়ে তুলো, তোমার ঘরে অনেক রুগী আছে। কথাটা আজকে বুঝতে পারছি, অনেক ভালো কথা। সেই কথার মর্ম আজকে আমি উপলব্ধি করতে পারছি। কারণ করে যদি আপনার ইজ্জত থাকে না, তাহলে বাইরের ইজ্জত দিয়ে খুব দূর আগানি যায় না। বাইরের ইজ্জত খুব শক্তিশালী হয় না যদি আপনার ঘরে ইজ্জতটা থাকে। তো প্রিয় বন্ধুগণ, এই কথাগুলি বললাম কারণ এই রুগী আমার একদম কাছের। আমার চেম্বার মার্কেটের এই যে মধ্যখানে, আমি দেখাই যে মধ্যখানে যে বারান্দা, যেটা বারান্দার এই পূর্ব পাশে আমার চেম্বার, আর পশ্চিম পাশে এই টেইলার আছে। এই টেইলার সাহেবের এই স্টাফেরা। তো সে যে সমস্যা নিয়ে আসছিল, তার সমস্যা ছিল এই, সবসময় জ্বর, গলায় ব্যথা, লো প্রেশার, গায়ে ব্যথা, গ্যাস্ট্রিক, আহারে অরুচি, হাত পা সাবানি কামড়ানি, গায়ে ছোটো ছোটো স্কিন ডিজিজ, পিঠের নিচে ব্যথা, এই ছিল তার প্রবলেম। তার সাথে আমি তাকে স্বাস্থ্য হালকা পাতলা লম্বা চালাক চতুর, এইটা দেখে আমার প্রথমেই মনে পড়ে যায় ফসফরাসের কথা। এরপরে আমি আরও কিছু লক্ষণ নেই, জিজ্ঞাসা, জ্বর, তার ছোটো থাকি তার সবসময় জ্বর থাকে শরীর, সবসময় জ্বর থাকে, কাতরতা, জ্বর বাড়লে শীত বাড়ে, পিপাসা খুবই কম, জ্বালা, হাত পা মাথা চোখ জ্বলে, ঠান্ডা প্রিয়, তবে তার রোগ বাড়ে, জ্বর বাড়ে, এর জন্য ঠান্ডা খায় না, কিন্তু ঠান্ডা খাইতে সে খুব ভালোবাসে। প্রস্রাবে জ্বালাফোড়া করে, পায়খানা ক্লিয়ার নাই, পেট জ্বলে, ফাফা, খিদা কম, ডেকুর উঠে, ঘুম খুব কম, স্বপ্ন বেশি, দৌড়াদৌড়ি স্বপ্ন বেশি দেখে, তার শরীরে কোনো আসিল নাই, অতীত ইতিহাস, টাইফয়েড নিউমোনিয়া কমার পরতে ওইসব সমস্যা, হাঁফানি একদম ছোটোখালো ছিল, ফেসরা হয়, সব চিকিৎসা এলোপ্যাথিক, গাম বেশি, গাতাও পাতা, গামে না, এমনি নর্মালি শরীরে গাম বেশি, হাতর গাতাও পাওয়ার তোলা, গামে না, গামে গন্ধ হালকা আছে, বংশগত কোনো রোগ নাই, বংশ সুস্থ। আচ্ছা, এই তার সমস্যা। এই সমস্যাগুলোর জন্য একটি ঔষধ নির্বাচন করতে হয়। এই সমস্যাগুলোর মাঝে যেটা নেওয়া যায়, হাত পা জ্বালা, মাথা চোখ জ্বালা, পেটে জ্বলে, প্রস্রাবে জ্বলে, প্রস্রাবে জ্বলে, হাত পা মাথা চোখ জ্বলে,
এইগুলা এবং ঠান্ডা খাওয়ার খুব ইচ্ছা, জ্বর বাড়ে বিদায় খায় না। এইগুলা ক্লিয়ারলি ফসফরাসকে নির্দেশ করে এবং আমি দিয়েছিলাম ফসফরাস 50 মিলিসিমেল 2, ফসফরাস 50 মিলিসিমেল 2 দিয়েছিলাম। দেখা যাক কি রেজাল্ট হয়েছে। এই আমার চেম্বারের অপোজিটেই তার সেলাইয়ের দোকান। আচ্ছা, এই আমি সিস্টেমটা দেখাইতেছি। আচ্ছা, এই হলো আমার দোকান। আমার দোকানের ঠিক অপোজিটে আসেন শাহিন ভাইয়ের টেইলারিং দোকান, SM টেইলার্স। আমার শাহিন আহমদ, ওনারই একজনের স্টাফ বাবলা মিয়া। তো এটার সময় আমি যার ব্যাপারে আলোচনা করলাম এই সেই বাবলা। আচ্ছা, বাবলা দেখেন একদম ফসফরাস দেখা যায়, তত্ত্ব লইলেও ফসফরাস। আচ্ছা, এরপরে ফসফরাস 50 মিলিসিমেল 2 গত সপ্তাহে তোমার দিয়েছিলাম। এই 2 খাওয়ার পরে তোমার কিতা রেজাল্ট? আগের চেয়ে কম আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আজকে প্রেসক্রিপশন হইল ফসফরাস 50 মিলিসিমেল 3। তো একটা রোগী কীভাবে চিকিৎসা করতে এটা দেখাইলাম। প্রিয় বন্ধুগণ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।